মালদায় আমের ফলন ব্যাপক হারে কম হওয়ায় পকেট পুড়বে সাধারণ মানুষের। তীব্র দাবদাহে বৃষ্টি না হওয়ার অনেক আম নষ্ট হয়েছে, ফলে আমের ফলন অর্ধেকে নেমে এসেছে। আম চাষিদের বক্তব্য, আমের ফলন করলে দাম বাড়বে। এখন থেকে ভাঙতে শুরু হয়েছে গোপাল ভোগ, লক্ষণ ভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। মোটামুটি পোক্ত হতে শুরু করে দিয়েছে, তাই আম ভাঙা শুরু হয়ে গেছে। কারণ সরকারের নির্দেশে কোনো আম কার্বোহাইড্রেট দিয়ে পাকানো যাবে না, তাই পুরো পোক্ত না হলে আম পাড়া যাবে না। তবে এবছর এখনই পাইকারি 40 টাকা কিলো দরে আম বিক্রি হচ্ছে, ফলে খোলা বাজারে আরও চড়া দামে বিক্রি হবে বলে মনে করছেন আম চাষিরা। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা শহরে আম একটি অর্থকারী ফসল, তাই এর ফলন কম হয় অর্থনৈতিক সমস্যা দেখা দেবে এবং আম চাষিদের সাথে সাথে জেলা জুড়ে আর্থিক সংকটও দেখা যাবে। এছাড়াও এবছর বিদেশে আম রপ্তানি করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। এবার আমের মৌসুমে প্রচণ্ড দাবেদাহের কারণে আমাদের মালদা জেলা সহ আমাদের পার্শ্ববর্তী সমস্ত জেলার আম গাছে আম অর্ধেক ঝরে পড়েছে। গত বছর 3.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল। এবছর আমরা আশা করছিলাম 3 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে, কিন্তু প্রায় 50% আম নষ্ট হয়ে যাওয়ার জন্য 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে বলে আমরা আশাবাদী। তবে এবছর আমের দাম বৃদ্ধি পাবে, কিন্তু চাষিরা, আমাদের আম ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মালদা জেলার অর্থনৈতিক সোপান, একমাত্র অর্থকারী ফসল হচ্ছে এই আম। এই আম ইন্ডাস্ট্রি ক্ষতি হয়ে যাওয়ার কারণে বিভিন্ন মানুষ, প্রায় 5 লক্ষ মানুষ সরাসরি এই আম ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ক্ষতিগ্রস্ত হবে। লক্ষাধিক পরিবার এবং এই সঙ্গে বিভিন্ন শ্রমিক যারা যুক্ত থাকে সারা বছর, এই আমাদের এই আমের ওপর নির্ভর করে সারা বছর এই যে অর্থনীতিভাবে সাইকেলটা রাউন্ড করে, কিন্তু এই আম ক্ষতি হয়ে যাওয়ার জন্য আমাদের জেলার, আমাদের রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের ফুড পয়জনিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে আবেদন করেছি এই আম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আম চাষি এবং আম ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। সর্বোপরি জেলার আম চাষি, আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং বিদেশের বাজারে এবার রপ্তানি করা সম্ভব হবে না। আমাদের জেলার আম তলানিতে, আমাদের আম চাষি, আম ব্যবসায়ী নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমের দাম চড়া, আমটা শর্ট আছে, ওই কারণে এখনই এখানে 40 টাকা, মার্কেটে যে কত বিক্রি হচ্ছে জানি না, এখানে 40 টাকা করে বিক্রি করছে। আমটা শর্ট, যে কিছু ঝড়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতির মুখে পড়েছে তো, যখন ছোট ছিল আমটা খুব ঝড়ে, বৃষ্টি পায়নি, শুকিয়ে শুকিয়ে পড়েছে। দাম বাড়বে তো, এখন আম দাম এখন বাড়ার মুখে আছে, আম বাড়বে দাম। আগের বারের থেকে আমটা একটু কম আছে তো এবার একটু দাম বাড়বে। তার মধ্যে কিছুদিন আগে রৌদ্র হলো, রৌদ্রে আমের মোটা টোটা শুকিয়ে বেশিরভাগ আম পড়ে গেছে। এখন যেটা আম আছে সেটা তো বেশি দামে কিনতেই হবে, ওই জন্য এবার একটু আমের দামটা বেশি, আরও উঠবে দাম। দিন যেমন যাবে আমের দাম উঠতে থাকবে। ফলন প্রথম ঠিক ছিল, দিয়ে রৌদ্রর জন্য অনেক আম পড়ে গেছে। এখন মোটামুটি যেটা আছে গাছে 50 মনের জায়গা হয়তো 25 মন আছে, হাফ হয়ে গেছে। আম কম থাকলে তো চড়া দামে কিনে খেতে হবে, জিনিস কম থাকলে তো বেশি টাকা দিয়ে কিনে খেতেই হবে। আশা করি আমের দাম কমবে কিছুদিন পর। হ্যাঁ, আমের ভিতরে আটি হয়ে গেছে তো, হয়ে যাবে। আর আমে কার্বাইড দেওয়া হচ্ছে না, আম ম্যাচিওর হয়ে গেছে। মালদার আম বিহারে গিয়ে বিক্রি হয়, বিহারের আম মালদায় এসে বিক্রি হয় না। বাইরের আম ওই তো তরকারিতে খাওয়ার জন্য, কিন্তু পাকিয়ে খাওয়ার জন্য না বাইরের আম।